আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ প্রবাসের যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। রমজান মাস প্রত্যেকটি মুমিন বান্দাদের জন্য একটি ইবাদতের সিজন হিসেবে আমাদের মাঝে এসেছে। অতএব এই রমজান মাসকে আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি, এ মাসে যেন আমরা বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি। এজন্য আমরা কিছু আমল করব। যে রমজান মাসে অবশ্যই আমরা রোজা রাখবো। এই রোজা রাখা প্রত্যেকটা নারী পুরুষ, সুস্থ বিবেকবান বালেক নারী পুরুষের উপরে রোজা রাখা ফরজ। অতএব রোজার মাসে আমরা সবাই 30টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং রাতের তারাবি নামাজ, এরপরে আমরা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব। যেহেতু এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং এ মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব এবং কোরআনের যে তাফসির বা ব্যাখ্যা এগুলো আমরা পড়ব, বুঝবো এবং আমল করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই রমজান মাসে মা বোনদেরকেও আমরা কোরআন পাঠের জন্য উৎসাহিত করব এবং তাদেরকে রমজান মাসে ইবাদত বন্দেগীর প্রতি বেশি বেশি উৎসাহিত করব। পাশাপাশি আমরা নফল ইবাদত বন্দেগী করতে পারি, কেননা নফল ইবাদতের সব রমজান মাসে প্রত্যেকটা নফল ইবাদতের বিনিময় একটা ফরজ ইবাদতের সমান সব আল্লাহ তাআলা দিবেন, সুবহানাল্লাহ। এবং রমজান মাসে প্রত্যেকটি ফরজ ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে একটি ফরজের বিনিময়ে 70টা ফরজ ইবাদতের সব দিয়ে দিবেন। এজন্য আমরা এই মাসে বেশি বেশি পরিমাণে ইবাদত করব। দুনিয়াবি যত কাজ আছে এগুলো যথাসম্ভব কমিয়ে দেব। এই মাসটা শুধুমাত্র আমরা ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করে রাখবো, যেন এই মাসে আমরা দুনিয়ার কাজের চাইতে ইবাদত বন্দেগী একটু বেশি করতে পারি। এজন্য আর কিছু ভুল ধারণা আছে যেগুলো আসলে, যে সমস্ত কাজ করলে রোজার কোনো ক্ষতি হয় না, কিন্তু আমরা না জানার কারণে আমরা মনে করি আমাদের রোজা ভেঙে গেছে। যেরকম যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে কিন্তু এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। অতএব ভুলে যদি কেউ খেয়ে ফেলে, এজন্য তার রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে আসেন যে স্বাভাবিকভাবে মুখের ভিতরে যে থুথু আসে, লালা আসে, এটা যদি গিলে ফেলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। কিন্তু দেখা যায় আমাদের দেশ গ্রামে মা বোনেরা রমজান মাসে রোজা রেখে সারাদিন থুথু ফালাইয়া ঘর দরজা বাড়ির উঠান নষ্ট করে ফেলে। অতএব এগুলো বিশ্রী কাজ, এগুলো আমরা করব না। থুথু যদি মুখে আসে এটা গিলে ফেললে রোজার কোনো সমস্যা হবে না। আসেন আমরা রমজান মাসে কিছু ভুল ধারণার শিকার হই। যেরকম আমরা রোজার রমজানের দিনে আমরা সাহারি শব্দটাকে অনেকে সেহেরি বলি। সেহের শব্দের অর্থ হলো জাদু, আর সাহারি শব্দের অর্থ হলো রাতের খাবার, শেষ রাতের খাবার। অতএব এই সাহারি খাওয়ার ভিতরে বরকত রয়েছে, আমরা এটাকে সেহেরি বলবো না, আমরা শব্দটা সাহারি বলবো। এই সাহারি খাওয়া সুন্নত। সাহারি যদি কেউ খেতে না পারি, এতে রোজার কোনো ক্ষতি হবে না। সাহারি খেতে না পারলেও তাকে রোজা রাখতে হবে। আর সাহারি খাওয়া যেহেতু সুন্নত, রসুল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি খাও, সাহারি খাওয়ার ভিতরে বরকত রয়েছে। এই জন্য আমরা সাহারি গ্রহণ করব সুন্নত আদায়ের ক্ষেত্রে, সুন্নত আদায়ের জন্য বা বরকত নেওয়ার জন্য আমরা সাহারি গ্রহণ করব। যদি শেষ রাতে কারো খেতে ইচ্ছা না করে, অন্ততপক্ষে এই সুন্নত আদায় করার জন্য বা ফজিলত পাওয়ার জন্য আমরা এক গ্লাস পানি হোক বা একটা খেজুর হোক, এটা আমরা খেয়ে নিতে পারি। এই কাজটা আমরা করব। আর একটা বিষয় হলো তারাবি নামাজ। তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়ব, এটা জামাতের সাথে পড়ব। মহিলাদের জন্য জামাতে তারাবি পড়া জায়েজ নেই, এজন্য তারা একাকী পড়বে, ঘরেই পড়বে। মহিলাদের পিছনে অনেক জায়গায় শোনা যায় মহিলাদের ইমামতিতে তারাবি নামাজ হয়, এগুলো সম্পূর্ণ ভুল। এজন্য এই কাজগুলো আমরা করব না। এরপরে আসেন আমরা তারাবি নামাজের পরে যে দোয়া, অনেকেই তারাবি নামাজ পড়তে চান না, যে তারাবির দোয়া জানি না, তারপরে কোন সূরা দিয়ে পড়তে হয় জানি না। আসলে তারাবি নামাজ যে কোনো সূরা দিয়েই পড়া যায়, এবং তারাবির যে দোয়া আছে এই দোয়াটা আসলে পড়া আমাদের জন্য জরুরি না, বা কোরআন হাদিস সম্মত এই দোয়াটা না। এটা যদি কেউ পড়ে, এটা কোনো বুজুর্গ আলেম এটা আপনার ভালো অর্থ দেখে তৈরি করেছে, দোয়াটা যদি পারেন পড়বেন, যদি না পারেন তাতেও কোনো সমস্যা নেই। বা তারাবির জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। হ্যাঁ, এই কাজটা আমরা
মা বোনদেরকে বুঝাবো যে আসলে তারাবির জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই, বা তারাবি নামাজ নির্দিষ্ট কোনো সূরা দিয়া পড়তে হবে এরকমও না, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। আর পুরুষের জন্য হলো রমজান মাসে তারাবির ভিতরে পবিত্র কোরআনুল কারীম খতম করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। অতএব আমরা যারা পুরুষ আছি রমজান মাসে খতমে তারাবি পড়ার সুযোগ থাকলে অবশ্যই খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ। আর যত সম্ভব ধীরস্থিরভাবে আমরা নামাজ আদায় করব। আমরা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যদি একটু ধীরস্থিরভাবে নামাজ আদায় করে আমরা বেজার হয়ে যাই, রাগ করি। না, এগুলো করা যাবে না। আমরা যথাসম্ভব ধীরস্থিরভাবে নামাজ আদায় করব এবং যথাসম্ভব ইখলাস নিয়ে আমল করব। আল্লাহ তাআলা আমাদের যা কিছু আলোচনা হয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।